বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি রুল 1 এটা হচ্ছে one of এর পরে আমাদের নাউন বা প্রনাউন তখন কি থাকবে? প্রনাউন হবে প্লুরাল হবে, ঠিক আছে? one of এর পরে নাউন প্রনাউন থাকে তাহলে সেটা হবে প্লুরাল এবং ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে রুল 1 এর ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে যদি নাউন প্রনাউন থাকে সেটা হবে প্লুরাল এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। একটা বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাবো। ভিজ এক্সাম্পল আমরা ভিজে বলতে পারি, সেম কথা উদাহরণ। আমি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ a lawyer। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে বিসিএস সহ অন্য পরীক্ষায়। তাহলে দেখেন ওয়ান অফ আসে বা ওয়ান অফ পরে দেখেন যে নাউন প্রনাউন মাই ফ্রেন্ডস না, এটা একটা নাউন, এটা কি বেসিক প্লুরাল। কি হয়েছে এটা? তো ওয়ান অফ পরে কি হয়েছে? নাউন প্রনাউনটা কি হয়েছে? প্লুরাল। তাহলে নাউন প্রনাউন কি প্লুরাল, কিন্তু ভার্বটা দেখেন সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার ভার্ব। আমরা জানি অ্যাম ইজ ওয়াজ এগুলো কি সিঙ্গুলার। তাহলে নাউন প্রনাউন প্লুরাল, ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। এটা হচ্ছে রুল 1। আমরা রুল 2। রুল 2 ক্ষেত্রে এটা হচ্ছে ডিসিএস